এটাকে আমাদের লোকাল ভাষায় পাকড়ি আলু বলে থাকি। ছোট ছোট ঘরগুলোই আসলে মূলত ওই মরিচ ক্ষেতের পাশের যে ঘর। আর 40 কেজি আলুর দাম 220 থেকে 30 টাকা। হ্যাঁ, এরা কথা হলে যে আমরা আলু লাগাচ্ছি, কিন্তু আলুর দাম না থাকলে কেন আমরা কুলান পারবো কতদিন? সারপত্রের দাম অতিরিক্ত বেশি। আর যে এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সরিষা আর কি, মাস্টার্ড সিড। আলুর জমির পাশেই পেঁয়াজ এবং রসুন চাষ করা হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি মাঠের মধ্যে যাচ্ছি। মাঠে জমিতে দেখুন যে এখন ধান রোপণ করা হয়েছে। এটা বোরো মৌসুম, বোরো ধান। আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে ইরি বলে থাকি, ইরি ধান বলে থাকি। তো ওই যে দেখুন, অর্থাৎ সেচ পাম্প থেকে সেচ দিয়ে যে ফসল বা ধান চাষ করা হয় এটাকে বোরো মৌসুম বলা হয়। এই বোরো মৌসুমের ধান এগুলো। মাঠের মধ্যে এখনও কিছু জমিতে মূলত সরিষা এবং আলু রয়ে গেছে। আলু সরিষা যে সকল জমিতে চাষ করা হয়নি, যে সকল জমি পতিত ছিল, সেই জমিতেই মূলত ইতিমধ্যে পানি সেচ দিয়ে চাষ করে ধান রোপণ করা হয়েছে, বড় ধান। আর আলু সরষার জমিতে এখন আলু সরষা রয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যেই সবাই আলু সরষা উঠিয়ে ফেলবে, সংগ্রহ করে ফেলবে। তারপর মূলত আবার সেই জমিগুলোতেও ধান রোপণ করা হবে। বন্ধুরা, এই যে মাঠ দেখুন যে এই ধানের এই চারাগুলোর বয়স মূলত এখন হয়তো বা 10 থেকে 12 দিন হয়েছে। তো চলুন আমরা মাঠটা আরও ঘুরে দেখি। মাঠে আলু সংগ্রহের কাজ চলছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি এই যে ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপের যে ড্রেন রয়েছে, এই ড্রেনের পাশে। এই ড্রেন থেকেই মূলত, ড্রেন দিয়েই সমস্ত মাঠে পানি চলে যায়, এই নালা দিয়েই, এবং সেখান থেকেই জমিগুলোতে সেচ দেওয়া হয়। তো এখানেই মূলত এই যে ডিপ টিউবওয়েলের ঘর, এখানেই মূলত ডিপ টিউবওয়েল স্থাপন করা আছে, গভীর নলকূপটা স্থাপন করা আছে। চলুন আমরা সেটাও দেখার চেষ্টা করছি। এই যে এই জমিতে এখনও আলু গাছ রয়ে গেছে। এখানে আলুগুলো ম্যাচিউর হয়ে গেছে, হয়তো আর 15 থেকে 16 দিনের মধ্যে এগুলো আবার আলু উত্তোলন করা হবে। আর ওই পাশে দেখা যাচ্ছে যে এখন আলু সংগ্রহ করছেন অনেকে, যারা হয়তো কিছুদিন আগে আলু রোপণ করেছিলেন, তারা আগে আলু উঠিয়ে ফেলছেন। আবার আলুর জাতের ভেদে এটা আসলে জীবনকালও কম থাকে আর কি, লাইফ টাইমও কম থাকে, যার কারণে কিন্তু সেগুলো সেই অনুসারেই আলু উঠিয়ে ফেলা হয়, উত্তোলন করা হয়। আর যে এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সরিষা আর কি, মাস্টার্ড সিড, সরিষার তেল আমরা যেটা খেয়ে থাকি, সেই সরিষা গাছগুলি কিন্তু ফল সহকারে এগুলো সংগ্রহ করে এখানে জমিতে রেখে দেওয়া হয়েছে। এগুলো রোদে শুকাবে 2-3 দিন, দেন হচ্ছে এগুলো বাড়িতে ক্যারি করে নিয়ে যাওয়া হবে। তারপর সেগুলো আবার মাড়াই করা হবে, মাড়াই করে সরিষা বীজ বা সরিষা দানা যেগুলো, সেগুলো সংগ্রহ করা হবে। এই যে মাঠের মধ্যে এই যে জমির বা ক্ষেতের আইলে এখানে পেঁপে গাছ রোপণ করা হয়েছে, পেঁপে ধরেছে, দেখা যাচ্ছে বেশ ভালো। এই যে এই জাতের আলু আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের লোকাল ভাষায় পাকড়ি আলু বলে থাকি, বট পাকড়ি। এটা দেশি জাতের আলু, দেশি জাতের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস থাকে, সেটারই একটা জাত বট পাকড়ি আমরা আমাদের লোকাল ভাষায় বলে থাকি। এটার আসলে অরিজিনাল বা বিজ্ঞান ভিত্তিক বা প্রকৃতপক্ষে কী নাম সেটা আমার এই মুহূর্তে জানা নেই। তো যদি কেউ জেনে থাকেন এই আলুটা আসলে অ্যাকচুয়ালি কোন জাতের বা কী ধরনের প্রজাতির, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা মূলত, আবারও বলছি যে এটা মূলত দেশি প্রজাতির আলু, আমরা যেটা বেশি দাম দিয়ে বাজারে কিনে খাই, দেশি প্রজাতির আলু, সেই প্রজাতির আলু এটা আর কি। এই যে মাঠের মধ্যে এই ছোট ছোট ঘরগুলোই আসলে মূলত ওই মরিচ ক্ষেতের পাশের যে ঘর আর কি এখানে। আর এই যে জমিতে এখন আমি এসেছি, এটা আসলে এই জমিতে মূলত ডায়মন্ড জাতের আলু চাষ করা হয়েছিল, অর্থাৎ সাদা বড় সাইজের যে আলু রয়েছে সেটা এখানে চাষ করা হয়েছে। দেখুন যে খুবই চমৎকার এই আলু কালার আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো ফলন হয়েছে আলু সাইজগুলো বেশ বিরাট বিরাট। এগুলো আসলে ডায়মন্ড জাতের আলু। এই যে জমি থেকে আলু সংগ্রহ করে এগুলো জমিতে স্তূপ করে রাখা হয়েছে, এই যে
বস্তার উপরে স্তূপ করে রাখা হয়েছে। এগুলোই আসলে ভারে করে আর কি, কাঁধে করে এগুলো বহন করে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ওজন করে বিক্রি করে দেওয়া হবে। তো সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে এবছর আসলে আলুর দাম নেই। শুধু এই বছর নয়, গত বছরও আসলে আলুর যে কাঙ্ক্ষিত দাম পাওয়ার কথা ছিল কৃষকের, সেটা আসলে নেই। তো এই বছরের অবস্থা আরও বেশি খারাপ। আজকে আসলে 25 ফেব্রুয়ারি 2026। তো আজকে যে বাজার দর আমরা শুনলাম, এই সুন্দর যে আলুগুলো আমরা দেখছি ডায়মন্ড জাতের আলু, এগুলো আসলে 220 থেকে 30 টাকা মন প্রতি আর কি বিক্রি হচ্ছে, অর্থাৎ 40 কেজি আলুর দাম 220 থেকে 30 টাকা। তো এটা আসলে খুবই মানে হতাশাজনক একটা আলুর বাজার। আলুর যে উৎপাদন খরচ, আলু চাষের যে প্রোডাকশন কস্ট রয়েছে, সেই তুলনায় কিন্তু এই 230 টাকা বা 220 টাকা মন হারে আলু বিক্রি করে কোনো লাভ তো থাকবেই না কৃষকের, আসলে লস হয়ে যাবে আর কি। বন্ধুরা, যে আমরা এখন একজন আলু চাষি ভাইয়ের সাথে কথা বলছি, যিনি আলুর জমিতে এই মুহূর্তে রয়েছেন, আলু উঠালেন। তো দেখি উনি কি বলেন বা তার আলু চাষ করে কীরকম তার অভিজ্ঞতা হলো, আমরা জানতে চাচ্ছি তার কাছে। হ্যাঁ, এরা কথা হলো যে আমরা আলু লাগাচ্ছি, কিন্তু আলু চাষি যেটাই হোক করতেছি, আলু আমার আদৌ 5 বিঘা 4 বিঘা 3 বিঘা 2 বিঘা যাই পারি, যা পারি তাই লাগাই। কিন্তু আলুর দাম না থাকলে কেন আমরা কুলান পারবো কতদিন? সারপত্রের দাম অতিরিক্ত বেশি। তার মানে হচ্ছে কীটনাশক, রাসায়নিক সার এবং শ্রমিকের যে দাম, সেই অনুসারে আলু চাষ করে লাভ হচ্ছে না, তাই না? লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে আর কি। লোকসান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। কিভাবে আমরা চলবো? এটাই এই ব্যাপারে সার বা কীটনাশকের দামের ব্যাপারে সরকারের কাছে কোনো আবেদন আপনার আছে কিনা? হ্যাঁ, কীটনাশকের ব্যাপারে দেখেন তো হলো দাম বেশি না, কিছু কমান টমান যায় না কি দেখো তো, তারা তো চলা পারবো না। তো আমরা পত্তন জমিলে কীভাবে আবাদ করবো? সেটা তার মানে হচ্ছে সার এবং কীটনাশকের দাম যদি কিছুটা কম থাকে, তাহলে হয়তো বা চাষবাস করে হয়তো লাভের মুখ দেখা যেতে পারে না। আর এছাড়াও আলুর দাম যেহেতু এখন অনেক কম, আলুর দাম যদি একটু বাড়ানো হয় আর কি, সরকার যদি এই ব্যাপারটা বিবেচনায় নেয়, তাহলে হয়তো আলু চাষিরা বা কৃষকরা বাঁচবে। সেটা তার মরে যাবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই যে গভীর নলকূপের ড্রেন সংলগ্ন যে আইল রয়েছে মাঠের, এই আইল ধরে আমি এখন যাচ্ছি। এখানে দেখুন যে আলু এবং সরিষা পাশাপাশি জমিতে চাষ করা হচ্ছে এবং এই ক্ষেতের মধ্য দিয়ে আসলে গভীর নলকূপের যে ড্রেন আছে, ড্রেনগুলো সমস্ত মাঠে ছড়িয়ে পড়েছে এবং এই ড্রেন থেকেই বা নালা থেকেই আসলে পানি সেচ দেওয়া হয় মাঠের জমিতে। এই যে এখানে ছাগল বেঁধে রেখে ঘাস খাওয়ানো হচ্ছে। আমাদের এই পাশে মূলত চারণভূমি নেই, যার কারণে এই মাঠের আইলে আসলে ছাগলকে ঘাস খাওয়ানো হয়ে থাকে, ছাগল পালন করা হয়ে থাকে। বন্ধুরা দেখুন, এই যে আলুর জমির পাশেই পেঁয়াজ এবং রসুন চাষ করা হয়েছে সাথী ফসল হিসাবে। যে পাশে আলুর জমি, এই আলুর জমি থেকে আলু উঠিয়ে এখন আবার কিন্তু এসেতে ক্ষীরা বা শশার গাছ রোপণ করা হচ্ছে। এই যে ওই পাশে আমরা যে ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপ দেখে আসলাম, সেটারই নালা বা ড্রেন এটা। এই ড্রেন ভর্তি পানি আসলে চলে যাচ্ছে মাঠের মধ্যে, ধানের জমিতে সেচ দেয়া হচ্ছে। আর এই যে সামনেও যেটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু শ্যালো মেশিন স্থাপন করে রাখা হয়েছে। যেমনটা আমি একটু আগে বলেছি যে মরিচের ক্ষেতে মূলত এভাবে গর্ত করে রাখা হয় এবং শ্যালো মেশিন রাখা হয়। অতিরিক্ত বৃষ্টির পানি যেটা জমে যায় জমিতে, সেটা আসলে সেচ দিয়ে ফেলে দেওয়া হয়। এই মেঠো পথ ধরে হাঁটার যে একটা ভালো লাগা কাজ করে, এটা আসলে যারা কখনো গ্রামে আসেনি বা গ্রামে থাকেনি, এরকম দুই পাশে ফসলের ক্ষেত চিরে বয়ে যাওয়া আইল ধরে ঘাসের উপর পা মারিয়ে যারা হাঁটেনি, তারা আসলে এই অনুভূতিটা আসলে বুঝতে পারবে না বা পাবে না। এই যে ভালো লাগা বা একটা ফিলিং, এটা আসলে তারা কখনোই বুঝবে না। এটা বেশ চমৎকার একটা অনুভূতি।